আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে মাগুর মাছের তরকারি, আলু দিয়ে মাগুর মাছের তরকারি। এটা খেতে অনেকটা মাংসের তরকারির মতো। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করি আমি আমার আজকের রেসিপিটি। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব তার জন্য লাগছে আমার দুটো বড় সাইজের মাগুর মাছ। আমি এখানে বড় সাইজের দুটো মাগুর মাছ দিয়ে করেছি। একেবারে মাগুর মাছ দিয়ে যে রেসিপিটি করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে শৈল মাছ বা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে রেসিপিটা করতে পারেন। সেক্ষেত্রে মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকে প্রশ্ন করতে পারেন যে এটার খোসা ছাড়িয়ে নেইনি কেন বা কালো রয়েছে কেন। মাগুর মাছের খোসা ছাড়াতে হয় না, বা এভাবেই খেতে হয়। দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ পরিমাণে, আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। সবগুলো গুঁড়া মশলা অ্যাড করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটোর পেস্ট 2 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজ এবং টমেটো আমি সম পরিমাণে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। সবগুলো মশলা আমি একসাথে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এক্ষেত্রে হাতের ব্যবহারটা করলে ভালো, আর যদি মনে করেন হাত না, আপনারা চামচ দিয়ে করতে পারবেন, তাহলে করে নেন। হাতের ব্যবহার করলে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে ঢুকে যায়। এখন আমি রান্নায় চলে আসলাম। আর রান্না করার জন্য একটা কড়াইয়ে আমি তেল দিয়েছি 1/4 কাপ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। তেজপাতাটা আমি হালকা একটু ভেজে নেব। যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য একটু রং হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন হালকা একটু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা আরেকটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মিশিয়ে রেখেছিলাম মাছটা, সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর মাছটা দিয়ে আমি সাথে সাথে মাছের যে ধোয়া পানিটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলাটা নষ্ট করতে চাচ্ছি না, তার জন্য বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি নাড়াচাড়া করে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না ওঠে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন বলক চলে এসছে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো, ভালোভাবে যাতে মশলাটা মাছের গায়ে গায়ে ঢুকে যায় এর জন্য। এখন এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি ছোট ছোট টুকরো করে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সাথে আমি মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। আপনারা এই আলুর চাইতে আপনারা ছোট আলু দিয়েও এই রান্নাটা করতে পারবেন, খেতে অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মশলাটা মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব বেশ কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে মিশে না যায়। এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আলুটা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। মেজারমেন্ট কাপের 2 কাপ। আপনাদের পরিমাণ একটু বেশি লাগতে পারে আলুটা সেদ্ধ হওয়ার ক্ষেত্রে। আলুটা যখন পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা বুঝতেই পারবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি বলক চলে আসা পর্যন্ত। এই পর্যায়ে বলক চলে এসছে। আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি মাঝখানে আবার 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর একেবারে মশলাটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মশলাটা একেবারে শুকিয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং সার্ভিং ডিশে সার্ভ করে নিব। তো ভিউয়ার্স, এই পর্যায়ে একেবারে মাখা মাখা টাইপের হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার অসম্ভব মজার এই রেসিপিটি, মাগুর মাছ দিয়ে আলুর ঝোল। এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন এটার টেস্টটা কত বেশি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলো। আজকে অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত। নেক্সটে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আল্লাহ হাফেজ।